শক্তির প্রভাবে আমাদের কিছু ভাইরা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে, কিন্তু আমরা জুলাই যোদ্ধা আমরা এখান থেকে চলে যাবার পাত্র নয়। কারণ যাদেরকে মারতে মারতে মা মেরে বেঁচে যায় তারা কখনো মরণের ভয় পায় না। প্রধান উপদেষ্টা, আপনি অতি বিলম্বে আমাদের দাবি মেনে নেন, অন্যথায় আমরা যেমনি ভাবে স্বৈরাচারী শাসক খুনি হাসিনাকে কিক মেরে ভারতে পাঠিয়ে দিয়েছি, অন্যথায় আপনাদের পরিণতি তেমন হতে পারে। আমাদের জুলাই স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করুন। আহত ভাইরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। 9 মাস 10 মাস পরেও আপনারা বলছেন আমরা প্রসেস করছি। হাজার হাজার কোটি টাকা কামাইয়া বাহিরে পাচার করার প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আর আপনারা শুধু গড়িমাসি করে করে শুধু বলছে অমুক দিন নির্বাচন দেব, তমুক দিন নির্বাচন দেব। নির্বাচন যেদিন দেন আমাদের সমস্যা নাই। আমরা বলছি আহত ভাইরা এখনো হাসপাতালে পড়ে আছে, তাদেরকে কেন দেশের বাইরেও যদি নেওয়া লাগে কেন এখনো নিচ্ছেন না? নিবেন কবে লাশ পড়লে পড়ে? আমরা সরকারকে আবারও বারবার বলতে চাই, আমার আহত ভাইদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন, জুলাই স্বীকৃতি ঘোষণা করেন। ওয়ার্ড থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে ঢাকা সিটি পর্যন্ত জুলাই আন্দোলনে যারা আসতে চেয়েছিল তাদেরকে খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে কিভাবে অন্যায় অত্যাচার করে আহত করেছে আপনারা জানেন। যারা জুলাই আন্দোলন থেকে ঘরে ফিরে গেছিল তাদের পুরো আক্রমণ করেছিল। তাহলে আমাদের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যগণ, আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী সরকার যদি গত সময়ে আমাদেরকে খুঁজে খুঁজে হামলা করে মামলা দিতে পারে, আপনারা আমাদের আহত এবং নিহত ভাইদের কেন খুঁজে খুঁজে বাইর করে তাদের সুযোগ্য সুবিধা নিশ্চিত করতে পারছেন না? আমরা বলতে চাই, আমরা জলে ভেসে আসি নাই, আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক। বাংলাদেশের মাটি ও মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য এই জুলাই আন্দোলনে শরীক হয়েছিলাম।